হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটি কোশ্চেন আমি পেয়েছি, খুব ভালো কোশ্চেন। আমরা দুই ভাই এর নামে মিউটেশন কিভাবে করব, দুই ভাইয়ের নামে মিউটেশন কিভাবে করব, যদি সেটা অনলাইনে একবার দেখিয়ে দেন তাহলে খুব উপকৃত হই। অনলাইনে কি দুইবার ফর্ম ফিল আপ করতে হবে? তো এখানে দুই ভাইয়ের নামে মিউটেশন, এখানে অনেক রকম ব্যাপার আছে। দুই ভাই কি একসাথে কোনো জমি কিনেছে, কি দুই ভাই বাবার সম্পত্তিটা দুই ভাই ভাগ করে নেবে, বাবার যে জমিটুকু আছে। তো আমি ধরলাম যে এখানে বাবার যে জমিটুকু আছে সেই জমিটুকুই দুই ভাইয়ের নামে মিউটেশন হবে। তো এখানে দুই ভাইয়ের নামে মিউটেশন করতে গেলে তো অবশ্যই দুইবারই ফর্ম ফিল আপ করতে হবে। তো কিন্তু ফর্ম ফিল আপ করার আগে কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর গুলো ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে এবং সেগুলো করতে হবে। সেটা হচ্ছে, আমি আগে আপনাদের চার্টটা দেখাই। ধরুন ফাদার রেকর্ডেড ওনার এবং ইনি মারা গেছেন। তার খতিয়ান আছে 1 2 3 4। আমি এটা জাস্ট খতিয়ান একটা লিখলাম, 1 2 3 4 একটা খতিয়ান আছে। এবং মাদার, সেও মারা গেছেন, ঠিক আছে। তার দুটো ছেলে আছে, সন 1 সন 2। তো এইবার বাবার নামে যে খতিয়ান আছে তাতে বাবার এক কাঠা জমি আছে। তাহলে এই এক কাঠা জমিটা দুই ছেলের নামে ভাগ হয়ে যাবে। তো ন্যাচারালি এটাকে আমরা ওয়ারিশনে ফেলবো, ওয়ারিশন মিউটেশনের কেসে ফেলবো। আমি দেখিয়ে দেবো যে কিভাবে মিউটেশনটাকে অ্যাপ্লাই করা হবে, কিভাবে মিউটেশনটা আমি অ্যাপ্লাই করেও দেখাবো। তো আমি এটা মিউটেশনে ফেলবো। ফার্স্টে আগে যেটা দরকার সেটা হচ্ছে, যে কাগজগুলো দরকার মিউটেশন অ্যাপ্লাই করার আগে, সেটা হচ্ছে ফাদারের অবশ্যই ডেথ সার্টিফিকেট তো আছেই, মাদারেরও ডেথ সার্টিফিকেট আছে, এবং অবশ্যই ফাদার যেন রেকর্ডেড ওনার, এটা কিন্তু মাথায় রাখবেন। ফাদারের নামে কিন্তু খতিয়ান আছে এবং খতিয়ানে এক কাঠা জমি আছে। তো ফাদার রেকর্ডেড ওনার কিন্তু হতে হবে। যদি ফাদার রেকর্ডেড ওনার না হয় তাহলে কিন্তু অন্য প্রসিডিওর হবে, ঠিক আছে। এখানে যদি বোন থাকে তাহলে অন্য প্রসিডিওর, এবং এক একটা আলাদা আলাদা প্রসিডিওর হয়। তো আমি এই ক্ষেত্রে দেখাচ্ছি ফাদার যেন রেকর্ডেড ওনার হয়। তাহলে এক কাঠা জমি আছে, ঠিক আছে। এক কাঠা হচ্ছে 16 ছটাক, তাহলে 8 8 করে ভাগ হয়ে যাবে। এক কাঠা 16 ছটাক, তাহলে 8 8 করে ভাগ হয়ে যাবে। মানে এক কাঠা ইজিক্যাল টু 16 ছটাক। তাহলে প্রথম সন পাবে 8 ছটাক, দ্বিতীয় সন পাবে 8 ছটাক। এবং সেটা কিভাবে করব আমি, সেটা হচ্ছে প্রথমে ফাদারের ডেথ সার্টিফিকেট, মাদার ডেথ সার্টিফিকেট, প্রথম যে সন আছে তার আধার কার্ড, দ্বিতীয় যে সন আছে তার আধার কার্ড দিয়ে আপনাদের একটা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়। আপনাদের সবচেয়ে ভালো হবে আপনাদের কাউন্সিলরের কাছে যেতে বা গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যেতে, গিয়ে কথা বলতে যে আমি একটা ওয়ারিশন সার্টিফিকেট বার করব। ফার্স্ট আপনাকে ওয়ারিশন সার্টিফিকেটটা বার করতে হবে। তো মিউনিসিপ্যালিটি এরিয়ায় কি হয়, আমরা যেটা করি সেটা হচ্ছে, আমরা ফার্স্ট একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করে নিই। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে এই যে প্রথম যে সন আছে সে একটা ডিক্লারেশন দেয় যে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। তো আমার বাবার নামে জমি আছে এবং আমার বাবার আমরা দুজন সন্তান। ফার্স্ট সন্তান আমি, সেকেন্ড হচ্ছে আমার ভাই, যেই নামটা হবে, সে একটা ডিক্লারেশন দেয়। এবং সেই ডিক্লারেশনটা নিয়ে কাউন্সিলরের কাছে যেতে হয় বা পঞ্চায়েত প্রধানের কাছে যেতে হয়। এবং পঞ্চায়েত প্রধান সেই ডিক্লারেশনটা, মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেটা করা হয় সেটা দিয়ে, আহ, সেটা দেখে তিনি একটা তার প্যাডে লিখে দেন যে হ্যাঁ আমি এদের চিনি, এনার বাবা এই বাবা মারা গেছে, মা মারা গেছে, তার দুজন সন্তান, এটি একটি ছেলে দুটি ছেলে। তো এই ডিক্লারেশনটা এই পঞ্চায়েত প্রধান থেকে লিখিয়ে নিয়ে ওটাকে আবার ফার্স্ট ক্লাস করাতে হয়। তো ফার্স্ট ক্লাস করাতে হয়। ফার্স্ট ক্লাস করানোর সময় এই দুজন সনকেই থাকতে হয় এবং সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে থাকতে হয়। ডকুমেন্টস এর মধ্যে যেটা লাগবে, যে বাবা যে পেয়েছে সেই বাবার দলিলটা লাগবে, ঠিক আছে। এবং বাবা মার ডেথ সার্টিফিকেট লাগবে এবং আপনাদের দুজন হাজিরা থাকবেন। এটা কোনো উকিলের মারফত করালেই সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। ফার্স্ট ক্লাসটা আপনারা করিয়ে নেবেন। করানোর পর সেই ফার্স্ট ক্লাসটা নিয়ে আপনাদের পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটিতে যে চেয়ারম্যান আছে তার কাছে গিয়ে দিতে হয়। দেওয়ার পর আপনার ওয়ারিশন সার্টিফিকেট পাবেন।
2-3 দিন টাইম লাগে, ওয়ারিশন সার্টিফিকেট পাবেন। এই পুরো প্রসিডিউরটা করে আগে প্রথমে ওয়ারিশন সার্টিফিকেটটা বার করতে হবে। ওয়ারিশন সার্টিফিকেটটা বার করার পর এবার ওয়ারিশন ফর্ম ফিল আপ হবে অনলাইনে। কিভাবে করব? এখানে আমি আগে প্রথমে লগ ইন করে নিয়েছি বাংলার ভূমি ওয়েবসাইটে। লগ ইন করার পর এখানে সিটিজেন সার্ভিসে যাব, যাওয়ার পর ওয়ারিশ অ্যাপ্লিকেশনে যাব। এখান থেকে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি আমার জেলা চুজ করে নেব, ব্লক চুজ করে নেব এবং মৌজা চুজ করে নেব, আপনাদের যেটা যেটা হবে। এবং এই যে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা, এইগুলো আপনারা যে আপনার বাবার যে পর্চাটা আছে সেই পর্চার মধ্যে পেয়ে যাবেন। এবং বাবার যে খতিয়ান নম্বরটা আছে সেই খতিয়ান নম্বরটা আমরা এখানে বসিয়ে দেবো। বসানোর পর এখানে ডেথ সার্টিফিকেট ইয়েস করবো, যেহেতু বাবার ডেথ সার্টিফিকেট আছে। এবং ডেথ সার্টিফিকেট ইয়েস করে সেই সম্ভাব্য এই মানে ডেটটা, ডেথ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন ডেটটা আছে সেটা বসিয়ে দেবো। আমি একটা ডেট বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে নাম্বার অফ ওয়ারিস, নাম্বার অফ ওয়ারিস যেহেতু দুজন আছে, দুটি ছেলে, সেহেতু এখানে নাম্বার অফ ওয়ারিস আমি 2 করব। যতজন ওয়ারিশন থাকবে তত এখানে 2, 3, 4, 5, 6, 7 করতে হবে। নাম্বার অফ ওয়ারিস আমি এখানে দিলাম। দেওয়ার পর এখানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট প্রোভাইডেড বাই, যদি কোর্ট থেকে আপনারা লিগ্যাল হেয়ার বার করেন, পঞ্চায়েত প্রধান এবং কাউন্সিলর। তো আমি কোর্ট থেকে বার করব, ঠিক আছে। তো আমি এখানে কোর্টটা দিয়ে দিয়েছি, কেন লিগ্যাল হেয়ার্সের যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যে সার্টিফিকেটটা হয়েছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যেটা দিয়েছে আপনাদের কোর্টে দাঁড়িয়ে যেটা করতে হয়েছে উকিলের মারফত, সেটা সেই জন্য আমি এখানে কোর্ট দিলাম। এবার এখানে নাম দিতে হবে, এই নাম দিয়ে দিলাম, একটা বাবার নাম দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে এবং এখানে কাস্ট সিলেক্ট করতে হবে, জেনারেল, জেন্ডার মেল, রিলিজন হিন্দু, হিন্দু মুসলিম যেটা হবে, এবং এখানে মোবাইল নাম্বার দিতে হবে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে ক্লিক করতে হবে, করার পর মোবাইলে ওটিপি চলে আসবে এবং এখানে একটি ইমেল আইডি দিতে হবে, ক্লিক করতে হবে, করার পর এখানে ওটিপি চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ইয়েস, তো এখানে ইয়েসে ক্লিক করতে হবে। মানে যে ফার্স্টের যে নামটা আছে ফার্স্ট সন সে অ্যাপ্লিকেন্ট, তাই জন্য আমি অ্যাপ্লিকেন্ট ইয়েসে ক্লিক করলাম। এবার এখানে একটা মজার বিষয় হচ্ছে, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে ফার্স্ট সন এর যদি আলাদা কোনো, যদি এই মৌজায় যদি কোনো খতিয়ান থাকে, তো সেই খতিয়ানে জমিটা অ্যাড করতে গেলে এখানে খতিয়ান প্রেজেন্ট ইয়েসে ক্লিক করবেন, করলে এখানে খতিয়ানের বক্সটা খুলে যাবে, সেই খতিয়ানটা দিয়ে দেবেন। যদিও এই ক্ষেত্রে নেই, সেই জন্য আমি নো করছি। এবার আমি ওটিপিটা দিয়ে দিলাম। ইমেল ওটিপি এবং মোবাইলে যে ওটিপিটা এসছে সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার বাইরে ক্লিক করব, অটোমেটিক চেক হয়ে যাবে। এবং আমাকে এখানে অ্যাড ওয়ারিস করতে হবে, অ্যাড ওয়ারিস করলাম। এবার সেকেন্ড যেই নাম, নাম এখানে নাম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম এবং এখানে বাবার নাম দিলাম, এখানে অ্যাড্রেস দিলাম। এগুলো যেরকম থাকা সেরকমই থাকবে, আর মোবাইল নম্বর এবং ওটিপি কিছু লাগবে না। এখানে অ্যাপ্লিকেন্ট যেটা ইয়েস করা আছে এটাকে নো করতে হবে। ইনি হচ্ছেন অ্যাপ্লিকেন্ট, ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, ইনি ইয়েস করা আছে, এখানে সেকেন্ড উনিকে নো করতে হবে। তার দুই ভাই অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন দুই ভাই যখন অ্যাড হয়ে গেল, এবার এটাকে আমি টিক মারলাম। টিক মারার পর এটাকে আমি সাবমিট করে দিলাম।
সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন ইজ টেকিং সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নম্বর, এখানে অ্যাপ্লিকেশন নম্বরটা দিয়ে দিয়েছে। এটাকে আপনারা কপি করে রেখে দিতে পারেন, বা এখানে ওকে করবেন, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন আপনারা ক্লিক করবেন, সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আমি ডাউনলোড করে নিয়েছি। এখানে অ্যাপ্লিকেশন নম্বর হয়ে গেছে, পড়ে গেছে, এবং অ্যাপ্লিকেশন ডেট 25/4/2023 পড়ে গেছে। কেস নম্বর নট ইয়েট জেনারেটেড, এবং কেস ডেটও কোনো রকম জেনারেট হয়নি। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ ডিস্ট্রিক্ট হচ্ছে হুগলি, ব্লক হচ্ছে শ্রীরামপুর, মৌজা হচ্ছে পেয়ারাপুর, জেল হচ্ছে 7, খতিয়ান হচ্ছে 1 2 3 4, এবং টোটাল ওয়ারিশন হচ্ছে 2 জন, এবং সেই ওয়ারিশনের নাম এবং মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এখানে টোটাল রয়েছে, বাবার নাম রয়েছে। অ্যাপ্লিকেশন খতিয়ান এখানে দেখছেন এনে করা আছে, মানে নট অ্যাপ্লিকেবল, কোনো খতিয়ান নেই। তো এবার এই যে এখানে যে অ্যাপ্লিকেশনটা করলাম, এটাকে আমি এখন 2-3 দিন এরম ভাবে আমি রেখে দেবো। 2-3 দিন পর আমি যখন এই অ্যাপ্লিকেশন নম্বরটাকে কপি করব, করার পর আবার আমি এখানে সিটিজেন সার্ভিসে যাব, যাওয়ার পর এখানে এখানে এই যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট অ্যান্ড রিপ্রিন্ট, 2-3 দিন পর, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা 3-4 দিন পরও হয়ে যেতে পারে। যাওয়ার পর এখান থেকে আমি কোথায় গেলাম ভালো করে দেখে নিন, অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট, এখানে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে সিলেক্ট করব, এবং এখান থেকে ওয়ারিস অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে এখানে এই ওয়ারিসন অ্যাপ্লিকেশন নাম্বারটা পেস্ট করে দেবো, এবং এখানে আমি ক্যাপচা কোডটা বসিয়ে দেবো। ক্যাপচা কোডটা বসিয়ে দিলে আবার অ্যাপ্লিকেশনটা আবার ডাউনলোড হবে। এবার যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হবে, এখানে দেখতে পাচ্ছেন নট ইয়েট জেনারেটেড দেখাচ্ছে। এখন যেহেতু আমি সাথে সাথে করেছি সেহেতু নট ইয়েট জেনারেটেড দেখাচ্ছে। এটা আপনি যখন 2-3 দিন পর করবেন, তখন এখানে কেস নাম্বারটা জেনারেটেড দেখিয়ে দেবে, এবং কেস ডেটও দেখিয়ে দেবে। এই কেস নম্বরটা যখন জেনারেটেড দেখিয়ে দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটাকে আপনাদের ডাউনলোড করে তো আপনারা প্রিন্ট করবেন, এবং প্রিন্ট করার পর আপনাদের আম, যে বিএলআরও অফিস আছে, সেই বিএলআরও অফিসের সংলগ্ন যে জেরক্সের দোকান আছে, সেখানে আপনারা ওয়ারিস অ্যাপ্লিকেশন ফর্ম পাওয়া যায়, সেই ওয়ারিস অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। খুবই সহজ, কোনো ব্যাপার নয়। যেরকম ভাবে এই ফর্মটা ফিল আপ করা আছে, এটা দেখতে পাচ্ছেন, এরকম ভাবেই ওখানে মৌজা দেওয়া আছে, খতিয়ান নম্বর দেওয়া আছে, জেল নম্বর দেওয়া আছে, কোন খতিয়ান থেকে কাটছে সেই খতিয়ান নম্বরটা দিতে হবে। তো সেইগুলো সব সেখানে আবার নাম দিতে হবে, বাবার নাম দিতে হবে, এগুলো সব দিয়ে আপনারা সেই ফর্মটা ফিল আপ করবেন, এবং ফর্মের উপর একটা 10 টাকার টিকিট মারবেন, এবং মারার পর এইটা প্রিন্ট আউট করে, মানে এই ফর্মটা মানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ মানে প্রিন্ট আউট করে আপনাদের সঙ্গে দিতে হবে। তার সাথে ডেথ সার্টিফিকেটের জেরক্স দিতে হবে, ওয়ারিশনের জেরক্স দিতে হবে, এবং এগুলো দিয়ে এবং আপনাদের নিকটস্থ আপনাদের যে বিএলআর অফিস আছে সেখানে গিয়ে জমা দিতে হবে। আমার মতে বলে যে কোনো মৌরির মাধ্যম দিয়ে জমা দেওয়াটাই হচ্ছে বেস্ট, এবং কোনো মৌরির মাধ্যম দিয়ে এটাকে করানোই হচ্ছে বেস্ট। আপনারা নিজেরা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যেই সাহেব এটাকে হিয়ারিংটা করবে, সেই সাহেবকে কিন্তু ঠিক মতো বোঝাতে হবে, এবং তিনি যদি কোনো কোশ্চেন করে, তো সেই কোশ্চেনের সঠিক কিন্তু উত্তর দিতে হবে। এবং ওয়ারিশন আপনাদের ওয়ারিশন সার্টিফিকেটটা এবং ডেথ সার্টিফিকেট, দলিল, বাবার যে দলিলটা আছে, পুরনো দলিলটা, ওই দলিলগুলো সবই আপনাদের যা যা ডকুমেন্টস আছে আপনাদের কাছে, সবই আপনারা অরিজিনাল নিয়ে যাবেন হিয়ারিং এর দিন। তো হিয়ারিং এর হিয়ারিং এর দিন আপনারা অরিজিনাল সব ডকুমেন্টস নিয়ে যাবেন, এবং আপনারা বিএলআর অফিসে জিজ্ঞাসা করে নেবেন যে আপনাদের হিয়ারিংটা কবে হবে। ন্যাচারালি অনেক বিএলআর অফিসে বৃহস্পতিবার করে হয়, কোনো অফিসে বুধবার করে হয়। আপনারা এটা জেনে নেবেন, সাহেবের সাথে কথা বলবো, আপনাদের যে মুড়ি থাকবে সেই বলে দেবে, সেই সব ব্যাপারগুলো ব্যবস্থা করে দেবে। তো এইভাবে ওয়ারিস অ্যাপ্লিকেশনটা করলে কি হবে, আপনার যখন হিয়ারিংটা হবে, হিয়ারিং হওয়ার পর যে বাবার যে এক কাটা 16 ছটাক যেটা আছে,
সেটা দু ভাইয়ের নামে ৮ করে ৮ ছটাক করে ভাগ হয়ে যাবে। অটোমেটিকলি এই দু ভাইয়ের নামে খতিয়ান হয়ে যাবে। যতজন থাকবে, দু ভাইয়ের জায়গায় ৩ ভাই, ৪ ভাই, ৫ ভাই যতজন থাকবে সবার নামে কিন্তু ওটা অটোমেটিকলি ভাগ হয়ে যাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন, এবং ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন লিঙ্ক আছে, সেই লিঙ্কটা অবশ্যই দেখে নেবেন, এবং সেই লিঙ্কে নতুন দলিলের মিউটেশন কিভাবে করবেন সেটাতে দেওয়া আছে। নমস্কার।